রাইস রাইস রান্না করার জন্য কি কি লাগে দেখেন। ঘরোয়া পদ্ধতিতে আজকে রাইস রান্না করব, তার জন্য ক্যাপসিকাম, এখানে একটা ক্যাপসিকাম আছে, এখানে 1 কাপ মটরশুঁটি আছে, গাজর একটা আছে, তার সাথে পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচ ইচ্ছা মতে, এখানে 4টা ডিম আছে, ইচ্ছা করলে 5-6টা দিতে পারেন। এখানে 1 কেজি পোলাও চাল আছে, এগুলাকে 3 ভাগে 2 ভাগ সিদ্ধ করে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। চলেন এখন কিভাবে রান্না করবে জেনে নিন। পাতিল গরম হয়ে গেছে, এখন এর সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এটা ইচ্ছা মতো তেল দিতে পারেন। এখন তেলটাকে চারদিকে নেড়ে চেড়ে নিব, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ না, হালকা 2-3 মিনিট করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম, এরপরে দিয়ে দিব গাজর। গাজরটাও হালকা করে ভেজে নিব। ইচ্ছে করলে আপনি সব রকম সবজি একসাথে দিয়ে দিতে পারেন। আমিও 2-3 মিনিট গাজরটা হালকা করে ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব। এই যে আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে, এখন এখানে কাঁচামরিচ, ক্যাপসিকাম, মটরশুঁটি সবগুলো দিয়ে দিব। দিয়ে আবারও 2-3 মিনিট নেড়ে ছেড়ে এগুলোকে একটু পাক করে নেব। ভাজা হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে নেড়ে ছেড়ে নেব। এর মাঝখানে গোলমরিচের গুঁড়া দিবেন, আন্দাজ মতো 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিবেন, নাহলে আধা চামচ পরিমাণ দিয়ে দিবেন। সবজি বেশি থাকলে সবজি বেশি দিতে হবে, আর কম থাকলে কম দিতে পারেন। অনেকে আছে গন্ধ শুনতে পারেন না, তাদের জন্য না দিলেও পারেন। আজকে রান্নাটা একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করতেছি। এখন চাল দিয়ে দিব। এখন আস্তে আস্তে ভাত দিয়ে দিব। ভাতগুলো চেষ্টা করবেন প্যানের নিচে দিয়ে একদম ঠান্ডা করার জন্য। ভাতের সাথে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে নেবেন। চেষ্টা করবেন এই ভাতের চালগুলো একদমই ভেঙে নেওয়ার জন্য। সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিবেন। 1 চামচ পরিমাণ দিয়ে দিবেন সয়া সস। সয়া সসটা দিলে আরেকটা স্বাদ বের হবে। আর অনেকেই আছে সয়া সসের ঘ্রাণটা ভালো না, তারা না দিতে পারেন। এরপরে দিবেন সবার শেষে সামান্য পরিমাণ একটু বিট লবণ নড়ে। এই দেখেন, এখন আবার সবগুলো নেড়ে ছেড়ে নিয়ে নিব। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন সামান্য একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ফ্রাইড রাইস একদমই রান্না হয়ে গেছে। গরম গরম করে পরিবেশনা করতে পারেন। যে ঘরেও থাকা কিছু উপকরণ দিয়ে গরম গরম ফ্রাইড রাইস একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন যে ইচ্ছে মতো খেতে পারেন। রেডি হয়ে গেল গরম গরম ঘরোয়া উপকরণ দিয়ে ফ্রাইড রাইস।